নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে মাঘী পূর্ণিমা, জানো তো আমার বাবার বাড়িতে আজকের দিনে লক্ষ্মী পুজো হয়। কোজাগরি পূর্ণিমাতে লক্ষ্মী পুজো করে না ওই বাড়িতে পুজো হয় আজকে। ছোট্টবেলা থেকে মায়ের সাথে উপোস করে এই দিন আমি মায়ের হাতে হাতে সব কাজ করে দিতাম, কিন্তু বিয়ের পর থেকে আর একটা বছরও থাকতে পারিনি ওখানে, জানো। আজকে প্রায় 11 বছর হয়ে গেল ও বাড়িতে এই দিনে থাকতেই পারিনি। খুব খারাপ লাগে, মা একা একা কষ্ট করে সবটা জোগাড় করে, আর আগে তো আমি ছিলাম। যাই হোক, আজকে আমিও ঘরে পুজো দিয়েছি। আর যেহেতু পূর্ণিমা, তো প্রত্যেক পূর্ণিমাতে আমি সিন্নিভোগ দিই। আজকে আমি সিন্নিভোগ দিয়ে পুজো দিয়েছি। এই দেখো, আমি পুজো দিয়ে উঠেছি এইমাত্র। আজকে আমি সত্যনারায়ণের সিন্নিভোগ দিলাম। প্রত্যেক পূর্ণিমাতেই আমি সিন্নিভোগ দিয়ে পুজো করি। তো আজকে মাঘী পূর্ণিমা, বিশেষ দিন, খুব ভালো দিন। তো আজকেও আমি সিন্নিভোগ দিয়ে পুজো দিলাম। আর এই দেখো, এখন আমি একটুখানি সিমুই রান্না করছি। আমি সারা সকাল না খেয়েই আছি, তো এখন আমি ওই সিন্নিভোগ নেব প্রসাদ নিয়ে, তারপরে আমি একটুখানি সিমুই খাবো। তো একটু সিমুই রান্না করছি এখন। নিয়ে বসে পড়েছি সিন্নিভোগ। এই দেখো সিন্নিভোগ, এক বাটি। আমি অল্প করেই দেই ঠাকুরকে, কিন্তু তারপরেও সেটা যেন অনেক বেশি হয়ে যায়। তো আমি তো নিয়ে নিয়েছি এক বাটি, আরও কিছুটা আছে, ওইটুকু বাবাইয়ের জন্য রাখবো। তো এবার আমি সিন্নিভোগটা নিয়ে আমার সকাল থেকে না খেয়ে রয়েছি, তো সেই উপোসটা ভাঙি। দারুণ হয়েছে, দারুণ। ঠাকুরকে দেওয়া সিন্নিভোগ সত্যি অসাধারণ। আমার তো ভীষণ ভালো লাগে সিন্নিভোগ। তোমাদের ভালো লাগে? আমার ভীষণ প্রিয়। বিকেলও হয়ে গেছে এদিকে। আমি জামা কাপড়গুলোকে তুলে নিই। জামা কাপড়গুলো তো সব শুকিয়েই গেছে। আর এখানে যা রোদ, 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। মেলবো, তার 1 ঘন্টার মধ্যে সব শুকিয়ে যায়। দেখো, জামা কাপড় শুকানোর সাথে সাথে আমার গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে। না, গাছগুলো রোদে শুকোচ্ছে তা নয়, গাছগুলো কিন্তু ওদের বয়স অনুযায়ী শুকিয়ে যাচ্ছে। মানে এই গাছগুলো এখন বলছে যাই যাই। দেখো, ফুলেরও আর সেই জৌলুস নেই, সেই যে দোপাটি ফুলের রং রূপ সেটা এখন আর নেই। এখন গাছগুলোর অবস্থা শোচনীয়, মানে এরা এখন যাই যাই করছে। এদেরকে এখন তুলে ফেলবো, কিন্তু পুরো না শুকানো পর্যন্ত তুলতেও ইচ্ছে করছে না। তো পুরো শুকিয়ে গেলে আমি এদেরকে তুলবো, আবার নতুন করে বীজ ছড়াবো। এবার আমার গোপালের জামাটাকে তুলি। দেখো, একটা টমেটো গাছ হয়েছিল বলেছিলাম না, 4টে গাছ হয়েছিল, আমি 3টে তো ফেলেই দিয়েছি। আর এই একটা গাছ আমার ছেলের কথায়, বাবাইয়ের কথায় রেখেছিলাম। ওর কথা, মাম্মা এই গাছটাতে টমেটো হলে আমি সেই টমেটো খাবো। তো ওর কারণে, ওর কথাতেই আমি এই গাছটাকে রেখেছিলাম। গাছটাতে ফুলও এসেছে ভালোই, কিন্তু এখনও পর্যন্ত ফল হয়নি, জানো, মানে এখনও টমেটো হয়নি। আর এই কারিপাতা গাছটা যেমন এনেছিলাম তার থেকে একটু বড় তো হয়েছে, কিন্তু সে তত্তর করে লম্বা হচ্ছে না। কেন হচ্ছে না? যাই হোক, আমার এখান থেকেই কাজ চলে যায়, এখান থেকে নিয়েই কিন্তু আমি রান্নায় দিয়েও দিই এখনও। তো এখানে 2টো গাছ আছে, দেখো। এই 2টো গাছের এই একটাতে একটু নতুন পাতা গজাচ্ছে, নতুন পাতা হচ্ছে এইটাতে, কিন্তু এই যেটা এইটাতে মোটে নতুন পাতা হচ্ছে না। কেন বুঝতে পারছি না। এটা অনেক দিন ধরে থমকে রয়েছে এক জায়গায়। আর ওইটাতে আবার উপরের দিকে একটু বাড়ছে, নতুন নতুন পাতা হচ্ছে। যাই হোক, বারুক গাছ দুটো তাই চাই। আর এদিকে আমার এই টাইম ফুল গাছ দেখো, তোমাদের মনে আছে আমার কত টাইম ফুল হতো? সকাল হলেই আমি আমার টাইম ফুল দেখাতাম তোমাদের। আর সেই অত গাছ সব নষ্ট হয়ে গেছে, মিলিবাগ পোকায় নষ্ট করে দিয়েছে। এখন এই সর্বসাকুল্যে এইটুকুনি আমি বাঁচিয়ে রেখেছি মিলিবাগের হাত থেকে। আর এই হচ্ছে আমার অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছটা ভালোভাবেই হচ্ছে, নতুন নতুন দেখো অ্যালোভেরা জন্মাচ্ছে পাশ থেকে, নতুন নতুন চারা হচ্ছে। তো এইটা খুব সুন্দর হচ্ছে। আর যে গাছে নতুন নতুন চারা হচ্ছে সেটা হচ্ছে নয়নতারা। প্রচুর নয়নতারার চারা হয়েছে। তোমাদের কারো লাগবে নাকি? লাগলেও দেওয়ার উপায় নেই, প্রচুর চারা হয়েছে। আমি তো তুলে তুলে ফেলে দিই, জানো। প্রচুর নয়নতারার চারা হয়েছে। আর এইখানে দেখো, এগুলো আমার ব্যালকনিতে রাখা গাছ।
এইখানে হচ্ছে এই স্নেক প্ল্যান্টটাই সব থেকে বেশি অ্যাট্রাকটিভ এখানে। আর স্নেক প্ল্যান্টটা খুব সুন্দর হচ্ছে। পাশ থেকে আমি তো 3টে গাছ লাগিয়েছিলাম, এখন অনেকগুলো চারা হয়ে অনেকগুলো গাছ হয়ে গেছে এখানে। আর এই যে একদম ফ্রেশ যে পাতাগুলো দেখছো, এগুলো কিন্তু একদম নতুন গাছ, এগুলোই তাড়াতাড়ি করে লম্বা হচ্ছে। দেখো আমার তো খুব ভালো লাগে, আমি ব্যালকনিতে আসলেই এইটাকেই দেখতে থাকি। আর এর প্লাস পয়েন্ট হচ্ছে এর জলের জন্য বেশি আকুতি বিনতি করে না, মানে এর বেশি জলের দরকার পড়ে না। তো কিন্তু এই যে নয়নতারা গাছগুলো, এদের প্রচুর জলের দরকার পড়ে, একবেলা জল না দিলেই গাছগুলো শুকিয়ে যায়। গাছগুলোর এখন অনেক বয়স হয়ে গেছে, তবুও আছে ভালো, ফুলও হয় বেশ সুন্দর। আর এদিকে এই হচ্ছে তুলসী গাছ, এখানে 4টে তুলসী গাছ আছে। এই তুলসী গাছ থেকেই আমার কিন্তু পুজো দেওয়ার পাতা নেওয়া হয়ে যায়। আর এই একটা গাছ দেখো, এই গাছটা তোমরা যদি এই গাছটার নাম কেউ জেনে থাকো, কাপের মধ্যে যে গাছটা, তাহলে আমাকে অবশ্যই জানিও। এটা মানি প্ল্যান্ট নয়, আবার এটা কচু গাছও নয়, কিন্তু মানি প্ল্যান্ট কচু গাছ খানিকটা সেই রকম মেলানোই, মানে দেখতে পাতাগুলো, কিন্তু কি এর নাম আমি জানি না, তবে খুব সুন্দর। এটা কিন্তু জলের মধ্যে হয়ে রয়েছে, মাটিতে লাগাইনি আমি, জলে হয়ে রয়েছে। বিকেলবেলা বেশ কিছুটা সময় আমি এদের সাথে কাটাই, জল দিই, মাঝে মাঝে কথাও বলি, জানো তো। বাবা এর আসার সময় হয়ে গেছে, এবার যাই গিয়ে ওকে নিয়ে আসি তাড়াতাড়ি করে, তারপরে কিছু কাজ আছে সেগুলো করব। আরে বাজার করে এনেছিলাম জানো, বাবাইকে যখন আমি স্কুলে দিতে যাই সেই সময় ওকে বাসে তুলে দিয়ে আমি সোজা বাজারে গেছিলাম, তো সেই বাজার গুছিয়ে রাখা হয়নি। এবার ওকে এনে সে বাজার নিয়ে আসি এবার ওকে। বাবাইকে নিয়ে এসে তো গেছি, দেখো ঘরে এসেই টিফিন বক্সটা বার করেছি, আর ও বই খাতা বার করে খাটের মধ্যে সব ছড়িয়ে রেখেছে। এই হচ্ছে ওর কাজ, ও প্রতিদিন এই রকমটাই করে। আর তারপরে পড়তে চলে যাবে আরেকটু পরে, আর বই খাতা সব আমাকে গোছাতে হবে শেষমেশ। এই যে বসেছে এখন খেতে, প্রসাদ খেতে। আমি তো প্রসাদ নিয়েছিলাম আর ওর জন্য প্রসাদ রেখে দিয়েছিলাম, এখন ওই প্রসাদ খাচ্ছে, আর পড়তে যাওয়ার আগে একটু দুধ আর জল বিস্কুট খেয়ে যাবে। আজকে বাজারে যাওয়া, তারপরে সত্যনারায়ণের পাঁচালি পরে সিনি ভোগ দিয়ে পুজো দেওয়া, এই সব করতে গিয়ে না চাদরটা আজকে সেলাই করা হয়নি। ওই দেখো সোফার উপর চাদরটা রাখা রয়েছে। এইবার বাজারের ব্যাগটা খুলি, দেখাই তোমাদের কি কি এনেছি বাজার থেকে, আর সেগুলোকে গুছিয়েও রাখি। সে কখন এনে রেখেছি, দেখো কেমন শুকিয়ে গেছে শাকটা। এই দিকটা ভালো আছে, মেথি শাক, এই একাটি 10 টাকা নিয়েছে। আর এনেছি বেগুন, সাদা বেগুন, এই বেগুন নিয়েছে আধা কিলো 20 টাকা। এইখানে সবজির দাম মোটে কমেই না। গাজর এনেছি, গাজরও নিয়েছে 1 কিলো 20 টাকা। এই গাজর এখন বেশ ভালো সস্তায় আছে, বাজারে প্রচুর সুন্দর সুন্দর গাজর আছে এখন। এই দেখো একটা পেঁপে এনেছি, পেঁপেটা দেখে মনে হচ্ছে পেকে গেছে জানো, আমার দেখে মনে হচ্ছে, জানি না কেন, কিন্তু ওই মাসি তো বললো যে না পাকেনি, কাঁচা পেঁপে। 10 টাকা নিয়েছে পেঁপেটা। এই দেখো টমেটো এনেছি, টমেটো একটু সস্তা, কিন্তু তাও অত সস্তা না। মা বলছিল আমাদের ওখানে নাকি বাড়িতে 10 টাকা কিলোতে দিচ্ছে, আর এখানে নিল হচ্ছে 1 কিলো 250 টাকা, তো আমি 20 টাকারই এনেছি। আর এনেছি এই একটা বাঁধাকপি, ছোট বাঁধাকপিটা, বেশি বড় না আর বেশি ভালোও না, একদম টাটকা ফ্রেশ না ওটা, যাই হোক 10 টাকা নিয়েছে। আর এনেছি, আরে বাবারে আটকে গেছে, এই মূলো এনেছি 10 টাকা। এখানে না লাল মূলো পাওয়া যায় না, এখানে লাল মূলো একদম নইব নইব চ। আর এনেছে দেখো মটরশুঁটি, 1 কিলো 30 টাকা।
মটরশুঁটিটাও একটু সস্তা হয়েছে। আর এই হচ্ছে বরবটি, বরবটি এই নিল 20 টাকা। নিয়েছে, বললো 300 গ্রাম আছে। আর কি এনেছি সবজি, এতে তো রয়েছে মটরশুঁটি, আর এই একটা ব্যাগ শসাটা ভালো আনা হয়নি, শসাটা বড্ড বাজে আনা হয়ে গেছে। 1 কিলো 20 টাকা চাইছিল, তো আমি এরকম একা তেরা শসা দেখে আধা কিলো নিয়ে এসেছি 10 টাকা দিয়ে। আর এনেছি ভেন্ডিটা আমার ছেলে ভালো খায়। ভেন্ডিগুলো সাইজ এত লম্বা লম্বা, ভালো হবে কিনা কে জানে, বললো তো ভালো। ভেন্ডি নিল আধা কিলো 20 টাকা। এই দেখো, এটা আবার মুখটা ভাঙা। আর আছে লেবু, 5টা লেবু 20 টাকা। সাইজটা ছোট ছোট হয়ে গেছে, আরও ভালো বড় বড় সাইজেরও পাওয়া যায় 5টা 20 টাকা। এটার সাইজটা ছোট ছোট হয়ে গেছে। আর আছে এই যে আলু এনেছি 20 টাকা কেজি, তো 1 কিলো 2 কিলো 250 আছে এখানে, 2 কিলো 250 আছে 50 টাকা। এই ব্যাগে রইল 1 কিলো মটরশুঁটি, আর এই ব্যাগে রইল 2 কিলো 250 আলু। আর এই হলো আজকের সব বাজার। এই বাজার করেছি আজকে আমি। এবার এগুলোকে আবার বক্সে ভরে ভরে গুছিয়ে রাখবো। এই দেখো কতগুলো বক্স নিয়ে বসেছি, এখন এই বক্সে সব সবজিগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো। যাই হোক, ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো। নতুন বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।